হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজকে আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। আমাদের এখন চলছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং আজকে এই চ্যাপ্টারই কোষে দেখি 1.3-এর যে অঙ্কগুলি আছে সেগুলো আমরা পরপর করব। তো চলো তাহলে চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো আর বোর্ডের দিকে নজর রাখো। কোষে দেখি 1.3-এর প্রথম অঙ্কটা কি বলছে। অঙ্কটা বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব চলো শুরু করি। দেখো এখানে বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর, অন্তর মানে তাদের বিয়োগফল হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি মানে সংখ্যা দুটির বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি কত বলছে না, তাহলে আমাদের কি প্রথমে একটি সংখ্যা ধরে নিতে হবে। তাহলে এখানে শুরু করছি। এখানে হচ্ছে 1-এর দাগের অঙ্ক। লিখব ধরি প্রথম সংখ্যাটি কত x। তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হলো, দুজনের অন্তর বলেছে 3 মানে দুজনের বিয়োগফল হচ্ছে 3, তাহলে অপর সংখ্যাটি কত হবে? x + 3। প্লাস কেন হলো? দেখো এটা যদি একটা সংখ্যা হয়, এটা যদি আর একটা সংখ্যা হয়, দুটো সংখ্যার অন্তর বলে দিয়েছে 3, মানে আমরা এটা তোমাদের দেখাচ্ছি। ধরো x + 3 একটা সংখ্যা, আরেকটি সংখ্যা হচ্ছে -x, এদের বিয়োগফল হচ্ছে 3। দেখো এখানে x + 3 - x কেটে দিলে দেখো 3ই আসছে। তাহলে বুঝতে পারলে, তাহলে অন্তর বললে মানে বিয়োগফল হচ্ছে একটা x হলে একটা হচ্ছে x + 3 এবং সংখ্যা দুটির বর্গের সমষ্টি। তাহলে এবার লিখে নিই সংখ্যা দুটির বর্গের সমষ্টি তাহলে কত হবে? সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত হবে বলো? সমষ্টি মানে কি? যোগ। তাদের বর্গের সমষ্টি বলেছে, তাহলে বর্গ মানে কি? এদের স্কয়ার। একটা হচ্ছে x + 3 তার হোল স্কয়ার প্লাস x, আর একটা হচ্ছে সংখ্যা, তাহলে হচ্ছে x²। দেখো এই সমীকরণটা হচ্ছে কত? এদের বর্গের সমষ্টিটা কত বলে দিয়েছে? 117। তাহলে এখানে আমরা লিখবো, মানে প্রশ্নে যেহেতু বলে দিয়েছে তাই এখানে প্রশ্নানুসারে এইটা x + 3 তার হোল স্কয়ার প্লাস x² সমান কত? 117। দেখো এবার এটাকে ভেঙে নিতে হবে, যেমন দ্বিঘাতে অঙ্ক করছিল সেরকম। এটা কি হবে? এটা a আর এটা b। আমরা যেমন করেছি a + b তার হোল স্কয়ারের সূত্র কি ছিল? a² + 2ab + b²। এই সূত্রের আকারে এটা ভাঙো, তাহলে এখানে হবে কত? x² + 2a, এখানে x, b হচ্ছে এখানে 3 + 3 তার হোল স্কয়ার। এটা ব্র্যাকেট রাখো, প্লাস এই x² বসলো সমান 117। এটাকে ভাঙো, x² + 3 × 2 = 6, 6x প্লাস 3² কত? 9 প্লাস x² সমান 117। এবার দেখো x² আর এই x² দুটো মিলে 2x² প্লাস 6x প্লাস 9 মাইনাস 117টা এদিকে আসবে, -117 সমান 0। এখানে প্রতিটাতে বা বলে লিখবে। কোথা থেকে আসছে? এখান থেকে, প্রতিটার আগে বা লিখে দেবে। এর পরের লাইনটা তাহলে কি হবে? বিয়োগ করলে কত আসছে দেখো? 2x² প্লাস 6x, ওটা বিয়োগের চিহ্ন মাইনাস কত আসছে?
8 সমান 0। দেখো এটা আমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমরা দেখো প্রতিটাতেই 2 আছে, তাই এটা আমরা 2 কমন পেয়ে যাব। 2 কমন নিলে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস এখানে 3 দুগুণে 6 3x মাইনাস 5 দুগুণে 10 4 দুগুণে 8 54 সমান 0। এখান থেকে আমরা কি করেছি, প্রতিটা থেকে 2 কমন নিয়েছি। তাহলে 2টা গুণ আকারে আছে, শূন্যকে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে, 0 এসে যাবে। তাহলে এটা সমীকরণটা দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 সমান 0। দেখো এইটা হচ্ছে মেন দ্বিঘাত সমীকরণ হলো। এবার এই সমীকরণটাকে কি আমাকে ভেঙে x এর মান বার করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, আমরা 54 লসাগু করে নেব। কত আসছে দেখো, 27 দুগুণে 54 3 9 27 3 3 9। তাহলে এখানে আমার বিয়োগ, দেখো এখানে আমাদের পরের লাইনটা লিখবো এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট দিলাম, এখানে এক্স লিখে দিলাম মাইনাস সমান 0। এখানে মাঝে কি চিহ্ন বসবে, মাইনাস বসবে, কারণ কি এইখানে মাইনাস আছে তাই মাইনাস বসবে। এখানে দুটো সংখ্যা বসবে, সেই দুটো সংখ্যাকে বিয়োগ করে 3 হবে, সেই দুটো সংখ্যার গুণফল হবে 54। তাহলে কোন দুটো সংখ্যা বসবে বলো, দেখো এখান থেকে আমাদের নিতে হবে মিল, এইখান থেকে আমাদের সংখ্যাটা তৈরি করতে হবে 2 3 3 3, এই দিয়ে সংখ্যাটা দুটো সংখ্যাই তৈরি হবে। কি তৈরি হবে, তাহলে আমরা যদি আর প্রথম দুটো নিই 3 দুগুণে 6 আর 3 3 9, তাহলে 9 থেকে 6 বাদ দিলেই দেখো 3 আসছে। তাহলে এখানে আমরা বসাবো 9, এখানে হচ্ছে 6। এক্সটা দুদিকে গুণ করে দাও, কত আসছে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x এর সাথে গুণ করলে 6x মাইনাস 54 সমান 0। এবার দুজনের থেকে কত কমন নিতে হবে, দেখো কি বলছে, x এই দুটোকে নিলাম আর এই দুটোকে নিলাম, এখান থেকে x কমন যাচ্ছে, দেখো আর কিছু যাচ্ছে না। তাহলে x কমন গেলে কত আসছে x প্লাস 9, আর এখান থেকে মাইনাস কমন নিলে 6, এখানে এতেও 6 আছে, 6 9 54, তার মানে এখান থেকে 6 কমন নিলে x প্লাস 9, দেখো x প্লাস 9 নিলে প্লাস মাইনাস এখানে মাইনাস আছে 54, তাহলে কত আসছে সমান 0। তাহলে দেখো দুটোই ব্র্যাকেটের মধ্যে x প্লাস 9 চলে আসছে, মানে অঙ্ক ঠিকই আছে। x প্লাস 9 গুণিত x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে একবার x প্লাস 9 ইকুয়াল টু 0 আর একবার x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর মান কত আসবে, মাইনাস 9, এখানে x এর মান আসবে কত, মাইনাস 6টা দিকে গেলে প্লাস 6। তাহলে আমার মাইনাস এসেছে, এটা নেগেটিভ মান, নেগেটিভ মানটা নেব না, এখানে আমরা পজিটিভ মানটা নেব। তাহলে পজিটিভ মান কত, 6। তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কত, অতএব প্রথম সংখ্যাটি লেখো, প্রথম সংখ্যাটি হলো 6। তাহলে অপর সংখ্যাটি কত হবে, এখানে লিখবো অপর সংখ্যাটি হলো 6। কত আসছে x প্লাস 3, মানে x প্লাস 3 মানে 6 প্লাস 3 সমান কত আসছে 9। এই 9টা কিন্তু এই 9টা নয়, এইটা হচ্ছে নেগেটিভ, মানে এই মানটা আমি নিলামই না। এখানে 6 বেরোলো এবং অপর সংখ্যাটি 6 এর সাথে 3 যোগ করে 9 বেরোলো, এটাই হচ্ছে উত্তর। দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা। নেক্সট চলো এবার 2 এর অঙ্কটা করি। 2 এর অঙ্কটা কি বলছে আগে আমরা পড়ে নিই। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তারপরে কি বলছে, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। আমাদের বার করতে বলছে কি, ত্রিভুজের উচ্চতা, আর কি বলেছে, ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। দেখো ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, মানে উচ্চতার সাপেক্ষে আমাদের ভূমিটা বার করতে হবে। তাহলে আমাদের যেহেতু উচ্চতায় নির্ণয় করতে বলে দিয়েছে, আমরা প্রথমে উচ্চতাটাকে ধরে নেব। ধরো
এই হচ্ছে একটা ধরো ত্রিভুজ, তাহলে এইটাকে কি বলবো, এটা হচ্ছে ভূমি, যেহেতু নিচে আছে এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা কোনটা, এই হচ্ছে, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের কি বলছে, বলছে ভূমি উচ্চতার থেকে, উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উচ্চতাটাকে আমরা ধরে নেবো কি এক্স। তাহলে চলো এখানে লিখি, ধরি ত্রিভুজটির উচ্চতা ত্রিভুজটির উচ্চতা হচ্ছে কত, এক্স মিটার। তাহলে ত্রিভুজের ভূমি কত হবে, তাহলে ত্রিভুজটির ভূমি হবে, লাইনটা কি বলেছে আর একবার পড়ো, বলছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, মানে উচ্চতা এক্স তার সাথে দ্বিগুণ মানে এর সাথে 2 গুণ, তাহলে আমি এক্স এর সাথে 2 গুণ করে নিলাম। এবার বলছে দ্বিগুণ অপেক্ষা মানে এর থেকেও 18 মিটার বেশি, তাহলে বেশি মানে কি প্লাস 18 সমান এত মিটার হচ্ছে এর ভূমি। তাহলে দেখো বুঝলে কিনা, উচ্চতা এক্স, উচ্চতার দ্বিগুণ মানে 2x, তার থেকে 18 বেশি প্লাস 18 হলো। এবার বলেছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, লেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ভূমি উচ্চতা। তাহলে হাফ এনে বসাও এবার মানগুলো, ভূমি কত 2x প্লাস 18, 2x প্লাস 18 হচ্ছে ভূমি, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে x মিটার। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে x মিটার। দেখো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এইবার এটাই বলেছে, অঙ্কে বলে দিয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল 300 বর্গমিটার। তার মানে কি, প্রশ্নানুসারে যেহেতু বলে দিয়েছে, তাহলে প্রশ্নের অনুসারে কি বলছে, প্রশ্নানুসারে এইটা মানে ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ 2x প্লাস 18 ইন্টু এক্স, এইটা সমান কত 360 বর্গমিটার, মানে 360, আর এটার একক কি হয়েছিল বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল। এবার এইটাকে সমাধান করে এক্স এর মান বার করলেই হয়ে যাবে। কিভাবে সমাধান করবে দেখো, এখানে নিচে 2 আছে, এটা কোণাকুণি গুণ হয়ে যাবে, কোণাকুণি গুণ হলে কত আসছে দেখো 360, একে 2 দিয়ে গুণ করব, তার মানে এখানে 2x এর সাথে x গুণ হবে, তাহলে এখানে আসবে বা দিয়ে 2x ইন্টু এই x মানে x স্কোয়ার প্লাস এই 18 গুণিত x সমান 360 এর সাথে কোণাকুণি 2 গুণ করলে 72 0 720, 34 গুণে 72 হলো। এবার এইটাকে লিখে নিয়ে চলে এসো, 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 720 সমান 0। এ থেকে দেখো সবার মধ্যে 2 আমরা কমন পেয়ে যাব, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, কি হবে এখানে x স্কোয়ার প্লাস 9 দুগুণে 18x মাইনাস 360 সমান 0। এই 2 যেহেতু গুণ আকারে আছে, সমানের এদিকে গেলে কি হবে, 2 যেহেতু এখানে গুণ আকারে আছে, সমানের ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করি শূন্যই আসবে, তাই ওটার কোনো মান থাকলো না, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো কি x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0। এই আমাদের দ্বিঘাত সমীকরণ চলে এসেছে। এবার এটাকে কি করতে হবে, আমাদের ভাঙতে হবে। এটাকে কততে ভাঙবো, এখানে দেখো 360 এসছে, এবার 360 এর আমরা কি করব, লসাগু করব। 360 এর লসাগু 2, 18, 90,
2 দিয়ে আবার যাবে 45, আর এখানে 5 দিয়ে আছে, 5 9 45, একে আরো ভাঙা যাবে, 3 3 9। তাহলে এখানে আমাদের কি করতে হবে, পরের লাইনটা লেখো আগে, এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট এক্স মাইনাস 360 সমান 0। এখানে মাইনাস আছে মানে এখানে মাইনাস চিহ্ন বসলো। 9 আমায় বিয়োগ করে দুটো সংখ্যা বসাবো যাদের বিয়োগফল হবে 9 আর গুণফল হবে 360। তাহলে কোন দুটো সংখ্যা আমাদের বসাতে হবে এখানে তুমি দেখো। আচ্ছা, এখানে 9টা তার একটা ভাঙ ছিল, করা হলো না, 3 3 9। এবার দেখো এখানে গুণ করে করে কোনটাতে আসবে, বিয়োগফল 9 করতে হবে। যদি এই দুটো 2 2 4, 4 5 20, এখানে 20 একটা নেই, আর একটা 3 3 9, 9 2 18, বিয়োগফল আসছে 2, এটা হবে না। তাহলে আমাদের কত, 3 3 9, 9 2 18, 18 সমান কত? আচ্ছা, এইখানে 18, 3 3 9, 9 2 একটা আসছে 18, আর ওখানে হচ্ছে 2 5 2 10, 10 2 20, সেই একই আসছে 20, এটা আসছে না। তার মানে এবার দেখো আর কিভাবে যাবে, এই দুটোকে একসাথে নিলাম, 3 5 কে একসাথে নিলাম, 3 5 15 একটা আসছে, আর বাকি 2 2 4, 4 2 8, 8 8 3 আসছে 24। 24 মাইনাস 15 কত আসছে, 9 আসছে। তাহলে দেখো এখানে আমাদের বসে যাবে 24, আর এখানে আসবে 15। 24 থেকে 15 বাদ দিলে 9, আর 24 আর 15 গুণ করলে আসছে 360। এবার এটাকে যেমন আমরা ভাঙছি সেই হিসেবে ভেঙে নিতে হবে। তাহলে এটা শুধু এক্স গুণ হয়ে যাবে দুজনের সাথে, কত হবে, এক্স স্কোয়ার প্লাস 24 এক্স মাইনাস 15 এক্স মাইনাস 360 সমান 0। এবার এই দুটোকে নেবো আর এই দুটোকে নেবো, কত যাচ্ছে, এখান থেকে এক্স কমন যাবে, এই সাইডে করি, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, কত আসছে, এক্স প্লাস 24, এক্স প্লাস 24, এটা থেকে কত কমন যাবে, 15 কমন যাবে, মাইনাস 15, এক্স পড়ে থাকছে, 15 সাথে 24 গুণ করলে আমরা আগেই দেখেছি 360 হচ্ছে, 15 আর 24 360, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে এই মাইনাস, তাহলে এখানে আসবে 24 সমান 0। প্রতিটাতি বা হিসেবে আসছে এখানে বা। তাহলে ব্র্যাকেটেরটা আগে কমন গেল, এক্স প্লাস 24, আর রয়েছে এক্স মাইনাস 15 সমান 0। তাহলে বা কত আসবে, একবার এক্স প্লাস 24 সমান 0, আর একবার হচ্ছে এক্স মাইনাস 15 সমান 0। তাহলে এখান থেকে এক্স সমান 24 ওদিকে গেলে মাইনাস 24, আর এখান থেকে এক্স ওদিকে গেলে প্লাস 15। তাহলে দেখো এইটা হচ্ছে নেগেটিভ মান, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এটাকে নেবো, এটাকে নেবো না। তাহলে এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান বেরোলো 15। যেহেতু কেন নেগেটিভটা নিলাম না, কোনো উচ্চতা কোনোদিন নেগেটিভ হয় না, আমরা কোনোদিন শুনেছি যে উচ্চতা -24 মিটার, না, তাহলে পজিটিভ যেহেতু হয় তাহলে আমরা বলতে পারি হ্যাঁ উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। তাহলে আমরা এক্স হচ্ছে 15 মিটার। তাহলে এখানটা আমরা লিখবো, কি বলেছে, বলেছে ত্রিভুজটির উচ্চতা কত, অতএব ত্রিভুজটির উচ্চতা লিখে নাও, ত্রিভুজটির উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা কত, 15 মিটার। দেখো এবার 3 অঙ্কটা কি বলছে দেখো, বলছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমাদের সংখ্যাটা বলে দেয়নি, তাহলে সংখ্যাটা আমায় ধরতে হবে। তাহলে আমাদের কি সংখ্যা না, এটা অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে লিখি ধরি, এখানে দেখো ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি
কত এক্স, তাহলে আমরা সংখ্যাটা এক্স ধরে নিলাম। এইবার অঙ্কতে কি লেখা পড়ছে সেটা ভালো করে দেখো। বলছে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, মানে কি এই সংখ্যাটার সাথে 5 গুণ করতে হবে। তাহলে এখানে লিখবো সংখ্যাটির 5 গুণ, তাহলে এখানে লিখে নাও, এদিকটা দিয়ে করি। সংখ্যাটির 5 গুণ হলো, বলেছে 5 গুণ, তাহলে আমরা এই সংখ্যাটার সাথে কি করব, 5 গুণ করে দেবো। তাহলে হচ্ছে 5x, 5 গুণিত x হচ্ছে সংখ্যাটির 5 গুণ। এরপরে কি বলছে দেখো, বলছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তার মানে কার, তার মানে হচ্ছে সংখ্যাটির, সংখ্যাটির বর্গের দ্বিগুণ। সংখ্যাটির বর্গের দ্বিগুণ মানে কি, এই কথাটা লিখো, সংখ্যাটির বর্গের দ্বিগুণ। তাহলে আবার লেখো, সংখ্যাটির বর্গের দ্বিগুণ অপেক্ষা কত বলেছে, 3 কম। মানে কি দেখো, সংখ্যাটির বর্গের দ্বিগুণ, সংখ্যাটার বর্গ কত, সংখ্যাটি কত এক্স, সংখ্যাটির বর্গ কত এক্স স্কোয়ার, সংখ্যাটার বর্গ, আগে বর্গ বলেছে, তারপর বলেছে বর্গের, বর্গের, এর, এর মানে কি গুণ, তাহলে বর্গের দ্বিগুণ, তাহলে এর সাথে 2 গুণ, বর্গের দ্বিগুণ অপেক্ষা মানে এর থেকে 3 কম, কম মানে বিয়োগ, তাহলে এর থেকে 3 কম। দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা এইটা আমি 2x স্কোয়ার এখান থেকে এইদিকেই লিখে দিই, 2x স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে কি বললো, সংখ্যাটার বর্গের তার দ্বিগুণ মানে 2 গুণ থেকে 3 কম হলো লেখাটা। এইটা কি বলেছে, অপেক্ষা 3 কম হয় মানে কি, এবার পুরো লাইনটা পড়ো, একটি ধনাত্মক অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এবার আমরা লিখবো কি, প্রশ্নানুসারে, মানে প্রশ্নে এই যে কথাটা বলেছে, তো আমাদের দ্বিঘাত করতে গেলে একটা সমান নিয়ে আসতে হবে। সেই সমানটা কি, এইখানে দেখো কমা দিয়ে আছে, মানে এই 5xটা ধনাত্মক অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, মানে এই যে বার করেছিলাম 5x, সেটা কার সাথে সমান, এই তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, মানে এর মানটার সাথে সমান কত ছিল, 2x স্কোয়ার মাইনাস 3। এই হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণটা বেরিয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করব, কি করব, এটাকে আমরা এদিকে রাখলাম, ঘুরিয়ে নাও, স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5x। এবার 5xটাকে এদিকে নিয়ে এসো, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা দিয়ে করো অঙ্কটা। তাহলে এখানে কত লস, 3 আর 2, 3 দুগুণে 6, 6 লসাগু 2 3 6, তাহলে এখানে তো আমাদের পরিষ্কার বোঝাই যাচ্ছে মাঝখানে কত আসবে, মাইনাস, ব্র্যাকেট দাও, এখানে x, এই x বসাও, এই মাইনাস 3 লিখে দাও সমান 0, যা আছে লিখে দিলাম। মাঝের চিহ্ন কি আসবে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাঝের চিহ্ন মাইনাস। দুটো সংখ্যা এমন বসবে যাদের কি ফল, যাদের এখানে বিয়োগফল হবে 5, এবং যাদের সংখ্যা দুটোর গুণফল হবে 6, কারণ এখানে 3 দুগুণে 6 বসছে। তাহলে কোন দুটো সংখ্যা বসবে দেখো, যদি এখানে মাঝে প্লাস চিহ্ন থাকতো তাহলে এখানে আমি 3 আর 2 বসাতাম, যোগফল 5 হতো, কিন্তু এখানে আমাদের বলেছে বিয়োগ করে 5 আনতে হবে, তাহলে 6 থেকে 5 আনতে গেলে বিয়োগ করে কি করতে হবে, এখানে 6 বসাবো আর 1 বসাবো, 6 একে 6, দেখো 3 আর 2 এর গুণফল 6, তার মানে 6 আর 1 এর গুণ করলে 6 হবে, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। বুঝতে পারলে, এবার এই সমীকরণটাকে ভেঙে আরো সহজ করে নাও, মাইনাস 6 এর সাথে x গুণ, এখানে কত মাইনাস মাইনাসে প্লাস, 1 এর সাথে x গুণ করলে শুধু x, মাইনাস 3 সমান 0, বা দিয়ে
এইবার এই দুটো নেবো, কী হবে এখান থেকে দেখো এর মধ্যে থেকে এক্স একটা কমন পেয়ে যাব, আবার দুইও একটা কমন পাচ্ছি, তাহলে এখান থেকে আমি 2x কমন নিলাম, নিলে এখানে কত হচ্ছে x মাইনাস থ্রি প্লাস 1 কমন নিলাম, এখানে ডাইরেক্ট x মাইনাস থ্রি সমান 0। দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো সেম, দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো সেম, তাহলে কি লিখবো এখানে x মাইনাস থ্রিটা কমন চলে আসবে, x মাইনাস থ্রি যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে 2x প্লাস 1 সমান 0। এই হচ্ছে সমীকরণ। তাহলে এখান থেকে এবার আমরা কি লিখতে পারি, একবার x মাইনাস থ্রি সমান 0, আর একবার 2x প্লাস 1 সমান 0। এখান থেকে কত বেরোবে, এখানে x এর মান বেরোবে 3, আর এখান থেকে 2x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস 1 ভাজিত 2। তাহলে এই মানটা বেরোলো নেগেটিভ, এই মানটা বেরোলো পজিটিভ। কোন মানটা নেবো, পজিটিভ মানটা নেবো, নেগেটিভটা কেটে দেবো। এটা লিখবো যেহেতু x এর মান ঋণাত্মক তাই এটি গ্রহণযোগ্য নয়। তাহলে x হচ্ছে যেহেতু 3 পজিটিভ, তাহলে আমাদের বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যাটি নির্ণয় করো। অতএব লেখো এখানে সংখ্যাটি হলো ধনাত্মক অখণ্ড সংখ্যাটি বা সংখ্যাটি হলো যাই লিখতে পারো, এখানে লেখো সংখ্যাটি হলো কত 3। আর এখানে ব্র্যাকেটে লিখে দেবে কি, যেহেতু মাইনাস হাফ মানে নেগেটিভ ঋণাত্মক মান, তাই x এর মান 3 গ্রহণ করা হলো। চলো এবার ঝটপট 4 অঙ্কটা কি বলছে দেখে নিই। কি বলছে সবাই পড়ো। বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। আবার বলছে মোটর গাড়ির থেকে জিপ গাড়ির বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তাহলে মোটর গাড়ির বেগ কত বা গতিবেগ হিসাব করতে বলেছে। তাহলে দুটো স্থানের মধ্যে যদি দূরত্ব বলে দিয়েছে, ধরো এই স্থান থেকে এই স্থানে আমরা যাবে, দুটো জিনিসই যাচ্ছে এইদিকে, এই যে দূরত্বটা বলে দিয়েছে টোটাল 200 কিলোমিটার, এই যে দূরত্বটা। এবার কি, যার গতিবেগ বেশি সে আগে চলে যাবে, যার গতিবেগ কম সে লাস্টে পৌঁছাবে। কার বেগ বেশি বলেছে, মোটর গাড়ির থেকে জিপ গাড়ির বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। তার মানে মোটর গাড়ির যা বেগ তার থেকে ও 5 কিলোমিটার ঘন্টায় বেশি যাচ্ছে। মোটর গাড়ির বেগ কিন্তু আমাদের বলে দেয়নি, তাহলে এটাই আমরা ধরে নেব। কি লিখবো তাহলে, ধরি মোটর গাড়ির বেগ কত, x কিলোমিটার পার ঘন্টা, বা এমনও লিখতে পারো ঘন্টায় x কিলোমিটার, একই কথা। তাহলে মোটর গাড়ির বেগ x কিলোমিটার পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির বেগ কত হবে, জিপ গাড়ির বেগ কত হবে বলো, বলেছে কি 5 কিলোমিটার ওর থেকে বেশি ঘন্টায়, তাহলে x প্লাস 5 এত কিলোমিটার পার ঘন্টা। বা এরকমও লিখতে পারো জিপ গাড়ির বেগ ঘন্টায় x প্লাস 5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দুজনের গতিবেগ আমরা পেয়ে গেলাম, টোটাল দূরত্ব আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা দূরত্বের অঙ্কে কি জানি, এখানে আমরা সূত্র কি জানি, বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই তো। তাহলে আমাদের বলেছে সময় তুলনা করতে বলেছে, দেখো বলেছে এক স্থান থেকে মানে এই স্থান থেকে এই স্থানে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, জিপ গাড়িতে তার চেয়ে সময় কম লেগেছে। তাহলে সময়টা আমার দুজনের বার করতে হবে, সেই সময়টার ডিফারেন্স হচ্ছে 2 ঘন্টা। এখানে সূত্রটাকে ঘুরিয়ে লিখবো, সময় তাহলে কত হবে, এখানে দূরত্ব উপরেই থাকবে, দূরত্ব বাই বেগ। এবার তাহলে দুজনের সময়টা আমাদের কত লাগছে সেটা বার করে নিতে হবে। তাহলে আমাদের লিখবো প্রথমে কি আছে, প্রথমে আছে মোটর গাড়ি, তাহলে মোটর গাড়ি লিখি।
তাহলে লেখো কি, মোটর গাড়ি যেতে সময় লাগে কত লাগবে, টোটাল দূরত্ব কত, 200 কিলোমিটার সময় লাগে। তাহলে আমাকে কি লিখতে হবে, আগে দূরত্ব ওপরে, সময় বার করছি, ওপরে 200 থাকলো, তলায় বেগ কত, এক্স, 200/x, সময় কিসে হবে, ঘন্টায় হবে। হলো। এবার লেখো জিপ গাড়ি যেতে সময় লাগে কি হবে, ওই একই দূরত্ব, তাহলে দূরত্ব বাই বেগ, জিপ গাড়ি ওই দূরত্ব দুজনে একই যাচ্ছে 200, জিপ গাড়ির বেগ কত, x + 5, এত ঘন্টা লাগছে। এবার কার বেশি সময় লাগছে, মোটর গাড়ি, যার বেশি সময় লাগছে তার থেকে যার কম সময় লাগছে তাহলে বিয়োগ দেবো। তাহলে কি হচ্ছে, এবার লেখো তাহলে প্রশ্নানুসারে কি বলছে, সময় 2 ঘন্টা কম লাগছে, কার কম লাগছে, জিপ গাড়ি, তাহলে জিপ গাড়ির সময় কম, এর বেশি লাগছে, তাহলে বেশিকে ওপর আগে লিখবো, 200/x বিয়োগ 200/x + 5 সমান কত, 2। এই যে 2 ঘন্টা সময়ের পার্থক্য বলেছে, সেই 2টা এটা বসে গেল। এবার এটা থেকে ক্যালকুলেশন করে আমাদের দ্বিঘাত সমীকরণটা মানে এক্স এর মানটা বার করতে হবে। তাহলে এখান থেকে যেহেতু দুজনেরই কত এসছে, 200 এসছে, 200কে কমন নিয়ে নিতে পারো, দুজন থেকে 200 একে কমন নিয়ে নাও, তাহলে তলায় থাকছে কত, 1/x - 1/x + 5 সমান ব্র্যাকেট সমান 2। তাহলে 200টাকে নিচে চলে আসবে, এর এদিকে নিচে চলে আসবে, সমানের এদিকে এলে তাহলে কত আসবে, 1/x - 1/x + 5 = 2/200। এখানে কাটাকাটি করে এখানে কত পড়ে থাকছে, তলায় থাকছে 100। হলো। এখান থেকে এদিকে করো, বলেছে 1/x - 1/x + 5 সমান দাঁড়াচ্ছে কত, 1/100 এদিকে পড়ে থাকছে। এবার এটাকে লসাগু করতে হবে। লসাগু কত যাচ্ছে, x গুণিত x + 5, তাহলে x মিললেও এই লসাগুকে x দিয়ে ভাগ করলে আগের মতোই x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এখানে কত, x + 5 বিয়োগ এই লসাগুকে এর নিচের হর দিয়ে x + 5 দিয়ে যদি ভাগ করি, x + 5 কেটে গিয়ে পড়ে থাকছে x, তাহলে -x সমান এদিকে 100। এই -x + x কেটে গেল, উপরে 5 রইল আর তলায় রইল এইটা, তাহলে এইটা গুণিত এইটা, তাহলে কোনাকুনি এবার এখানে কি হবে, কোনাকুনি গুণ যাবে, একের সাথে এটা গুণ, কত, x × x + 5, আর এদিকে কত, 100 আর এদিকে 5 পড়ে আছে, তাহলে এখানে হয়ে যাবে 500। গুণ করো x² প্লাস এই 5 এর সাথে x গুণে 5x, 500কে এদিকে নিয়ে চলে এসো, -500 সমান 0। এইবার আমাকে 500কে লসাগু করে 5 আনতে হবে, কত আসবে, এখানে ভাঙো, এখানে x² প্লাস ব্র্যাকেট দাও, এখানে বিয়োগ করে আনতে হবে যেহেতু -500 আছে, এখানে x আছে, তারপরে -500 সমান 0। এই বিয়োগ কেন, এখানে বিয়োগের চিহ্ন আছে। এবার তোমরা কি করবে, 500 লসাগু করো, 500 লসাগু যদি করো, 2 × 5 = 250, 2 একে 2, 125, ফের 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 11, 12, 25, 5 × 5 = 25, ফের 5 দিয়ে, 5 × 5 = 25। এই কটা সংখ্যা দিয়ে আমাকে এইখানে দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের বিয়োগফল হবে 5 এবং যাদের গুণফল হবে 500। তাহলে এখানে আমরা কি সংখ্যা তৈরি করব, দেখো, আমরা যদি প্রথমে 5 আর 5 এই দুটোকে নিই, 5 × 5 হচ্ছে 25, আর এই তিনটেকে যদি নিই, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 25 আর 20 ডিফারেন্স কত, 5। আর দেখো প্রথমেই হয়ে যাচ্ছে 25 থেকে 20 বার, তাহলে এখানে বসবে 25 আর এখানে বসবে 20, তাহলে হয়ে গেল এদের গুণফল 500, এদের বিয়োগফল 5, তাহলে x² প্লাস এখানে আসবে 25x প্লাস মাইনাসে -20x -500 সমান 0। এবার দুজন থেকে কমন নাও,
কত কত যাবে, এক্স কমন যাবে এখান থেকে, এক্স প্লাস 25, এখানে মাইনাস 20 কমন যাবে এখান থেকে, এক্স মাইনাস মাইনাসে প্লাস 25, 20-তে 500 সমান 0। তাহলে দেখো ভিতরটা মিলে গেছে। তাহলে আমরা একবার এক্স প্লাস 25 সমান, এক্স প্লাস 25 একবার এলো, আর একবার আসবে কত, এক্স মাইনাস 20 সমান 0। তাহলে একবার কি, একবার হচ্ছে এক্স প্লাস 25 সমান 0, আর একবার এক্স মাইনাস 20 সমান 0। তাহলে কি আসছে দেখো, একবার এক্স এর মান আসবে -25, এখানে তাহলে লিখে নাও, এখানে এক্স এর মান +25 ওদিকে গেলে আসছে -25, আর এখানে এক্স এর মান কত আসবে, -20 ওদিকে গেলে আসবে +20। তাহলে আমরা নেগেটিভ মান নেবো না, গাড়ির গতিবেগ আমরা কোনোদিন শুনিনি যে এত -5 কিলোমিটার/আওয়ার, তাই তো। তাহলে আমরা এখানে -25টা নেবো না, নেবো কত, ধনাত্মক মান +20। তাহলে আমরা নিচে লিখে দেবে, অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার/ঘন্টা। দেখো বুঝতে পারছো কিনা। এবার চলো 5-এর অঙ্কটা কি বলছে দেখি, না তোমরাও পড়ো সবাই। বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা হচ্ছে 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রাকার বলেছে, মানে এই ধরো একটা আয়তক্ষেত্রাকার জমি, ঠিক আছে, যার দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর আমাদের বলেনি যে প্রস্থ কত, দৈর্ঘ্য প্রস্থ দুটোই বার করতে বলেছে, মানে দুটোই আমাদের কাছে অজানা রয়েছে। এবং এর পরিসীমা বলে দিয়েছে 180 মিটার। পরিসীমা মানে কি, এই চারটে, মানে একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, ফের একটা দৈর্ঘ্য আর ফের একটা প্রস্থ, এই চারটে যদি যোগ করা হয় যেটা তৈরি হবে সেটা হচ্ছে পরিসীমা, মানে 180 মিটার যেটা বলে দিয়েছে। মানে কি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমাদের পরিসীমা কি জানি, সূত্রটা আগে জানো, তারপরে অঙ্কে দেখা যাবে কি বলছে। সূত্রটা আগে জানো, সূত্রটা বলছে কি, পরিসীমা। পরিসীমা সমান আমরা কি জানি, এই ধরো একটা দৈর্ঘ্য, ওপরের দৈর্ঘ্যটা নিলাম, ফের হচ্ছে প্রস্থ প্লাস প্রস্থ, ফের ধরো একটা দৈর্ঘ্য নিচে, দৈর্ঘ্য, আবার হচ্ছে এদিকে প্রস্থটা, মানে চারটে পেয়ে গেলাম। এই চারটের যোগফলটা হচ্ছে পরিসীমা। তাহলে সূত্রটা কি, তাহলে সূত্র মানে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, দুটো দৈর্ঘ্য প্লাস দুটো প্রস্থ। তাহলে এটা আমরা সূত্রটা কি হবে, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই হচ্ছে আমাদের পরিসীমার সূত্র। ক্ষেত্রফল সমান কি জানি, এটা ধরো প্রস্থ আছে, এটা ধরো দৈর্ঘ্য আছে, তাহলে এই দৈর্ঘ্যর সাথে প্রস্থ যদি গুণ করি সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এই হচ্ছে সূত্র। এই সূত্রগুলো তোমাদের মানে খাতাতে এত ভেঙে দেখাতে হবে না, তোমরা শুধু মনে রাখবে পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এগুলো তোমাদের বোঝানোর জন্য ভেঙে দেখালাম। তাহলে আমরা কি দেখলাম, পরিসীমা সমান এইটা, ক্ষেত্রফল সমান এইটা। এইবার আমাদের বলে দিয়েছে কি, পরিসীমা বলে দিয়েছে 180 মিটার, আর ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি, ধরি, অঙ্কটা লেখো, ধরি আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার, ঠিক আছে, পরিসীমাও এখানে একক হয় মিটার, ক্ষেত্রফলের একক হবে এত বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম এক্স মিটার। আমরা পরিসীমা কত পেয়েছি, সূত্রটা দেখো, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস
প্রস্থ সমান সমান কত বলেছে 180 মিটার। তাহলে প্রস্থটা সমান, এই পরিসীমাটা সমান করে দিলাম। এখানে আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে এক্স, তাহলে এখানে দৈর্ঘ্যের জায়গায় বসিয়ে দাও। এখানে আগে লেখো 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস প্রস্থ আমরা বার করছি কত সমান হচ্ছে 180। তাহলে এখানে আমরা এক্স প্লাস প্রস্থ সমান কত, 2কে দিকে ভাগ করলে 180কে 2 দিয়ে ভাগ চলে আসবে দিকে এলে সমান 90। তাহলে প্রস্থ সমান তাহলে কত, প্রস্থ সমান হচ্ছে 90 মাইনাস এক্স, এক্সটা ওদিকে গেলে 90 মাইনাস এক্স মিটার। দেখো আমরা তাহলে দৈর্ঘ্য হয়েছে এক্স মিটার, প্রস্থ হচ্ছে কত 90 মাইনাস এক্স মিটার পেয়ে গেলাম। এইবার আমরা কি দেখেছি, এই ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য সমান কি লিখেছি এক্স, প্রস্থ হচ্ছে দেখো এখানে আমাদের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এক্স গুণিত প্রস্থ হচ্ছে কত 90 মাইনাস এক্স, এই হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল কত 2000 হয়ে গেল। এবার এটাকে সমাধান করলে এক্স এর মানটা এখান থেকে আমরা বার করব। দেখো 90 এর সাথে এক্স একবার গুণ করলে কত আসবে, এখানে 90x মাইনাস এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান 2000। এক্স স্কোয়ারটা ওদিকে নিয়ে চলে যাও সবটাই, ওদিকে গেলে এক্স স্কোয়ার মাইনাস 90x, ওদিকে আমার 2000 আছে প্লাস 2000 সমান 0। সমীকরণটা এবার বাদাও এখান থেকে সমীকরণটায়। তাহলে এই 2000টাকে ভেঙে আমাকে 90 এ ডিভাইড করতে হবে। কি করব, এখানে 2000 এর লসাগু করতে হবে। ধরো এখানে 2000 এর লসাগু করো, 2 দিয়ে গেলে 1000, 2 দিয়ে গেলে 500, আবার 2 দিয়ে যাবে 250, ফের 2 একে 2 125, 5 দিয়ে যাবে 5 25 125, ফের 5 দিয়ে যাবে 5 5 25। এই যে সংখ্যাগুলো এলো, এই সংখ্যাগুলো থেকে মিলিয়ে আমার এখানে এটা তৈরি করতে হবে। কত করতে হবে, এখানে সমীকরণটা এক স্টেপ ভাঙলে বুঝতে পারবে। কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট এক্স প্লাস 2000 সমান 0। মাঝে চিহ্ন কত হবে, কি হবে, মাইনাস হবে না প্লাস হবে? দেখো এখানে প্লাস আছে, তাহলে এখানে চিহ্ন প্লাস আসবে। এবার এখানে দুটো সংখ্যা এমন বসবে যাদের যোগফল হবে 90 এবং যাদের গুণফল হবে 2000। তো কোন দুটো সংখ্যা, সেই সংখ্যাগুলো এর মাধ্যমে তৈরি করতে হবে। তাহলে মানে বড় বড় দুটো সংখ্যা, মানে এমন দুটো সংখ্যা হবে, দুটোই বড় বড় সংখ্যা হবে যাদের গুণফলটা তবে এখানে যাবে আর এদের যোগফলটা 90 আসবে। তাহলে কোন দুটো সংখ্যা এদের মাধ্যমে তৈরি করা যায়, দেখো আগে আমরা এই দুটো 5 নিলাম, একটা 2 নিলাম, কত আসছে 5 5 25, 25 দুগুণে 50, আর বাকি থাকছে তাহলে কারা, এইটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 50 40, এটা থেকে 40 তৈরি হলো আর ওটা থেকে 50। তাহলে 50 আর 40-এর যোগফল এসে যাচ্ছে 50 যোগ 40, তাহলে যোগফল 90 গুণফল 2000। তাহলে এটা এবার যেমন আমরা দ্বিঘাতে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 50 মানে 50-এর সাথে এক্স গুণ প্লাস মাইনাসে মাইনাস 40x প্লাস 2000 সমান 0। এবার এখান থেকে কত যাবে, এখান থেকে আমাদের x কমন আসবে। কি কমন আসবে, x মাইনাস 50 মাইনাস 40 কমন যাবে, কত আসবে এখানে x মাইনাস মাইনাসে প্লাস 5 4 20 50 সমান 0। একটা মান আসছে কত, এখানে কমন নিলে x মাইনাস 50 আর একটা আসছে x মাইনাস 40 সমান 0। তাহলে x এর একবার হচ্ছে এদিকটা করো x মাইনাস 50 সমান একবার 0, আর একবার হচ্ছে x মাইনাস 40 সমান 0। তাহলে x এর মান একবার আসবে 50 আর একবার আসবে 40। এবার দেখো এখানে দুটো মানই কিন্তু পজিটিভই এসেছে, আমাদের 50ও হতে পারে
আবার 40ও হতে পারে। কোনোটাকে এইখান থেকে নেগেটিভ এলে একটা বাদ দিয়ে দিতাম, কিন্তু এখানে যেহেতু দুটি পজিটিভে এসছে তাহলে আমাদের সরাসরি বাদ দেওয়া যাবে না, আমাদের দুটোই হওয়ার সম্ভাবনা আছে। এইবার আমরা বুঝবো কি করে, দেখো আমরা এক্সটাকে কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম দৈর্ঘ্য, ঠিক আছে, এক্সটা আমরা ধরেছিলাম কি, এক্স ধরেছিলাম আমরা কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য যখন আমাদের এক্স ছিল, তার থেকে প্রস্থ হচ্ছে কত, 90 মাইনাস এক্স, মানে এর মানটা যা হবে তার থেকে প্রস্থ ছোট। আমরা জানি দৈর্ঘ্য বড় হয়, তাহলে আমরা যদি দৈর্ঘ্য যদি 50 ধরি, দৈর্ঘ্যের মানটা যদি আমরা 50 ধরি, তাহলে প্রস্থ কত হবে, 90 থেকে এক্স বাদ দিলে কত হবে, 40। তাহলে এটা ঠিক আছে, দেখো দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট আসছে। এবার যদি এক্স এর মান আমরা 40 ধরি, এই এক্স এর জায়গায় যদি আমরা মানটা কি ধরি, 40 যদি ধরতুম, তাহলে 90 থেকে তখন 90 থেকে 40 বাদ দিয়ে প্রস্থ হয়ে যেত 50। তাহলে প্রস্থ আসতো তখন 50 আর দৈর্ঘ্য আসতো 40। এটা কি সম্ভব? সম্ভব নয়, কারণ দৈর্ঘ্যের মান সবসময় বড় হয়। এখানে লিখব আয়তক্ষেত্রে দৈর্ঘ্য সর্বদা প্রস্থ থেকে বড়, প্রস্থ থেকে আর দৈর্ঘ্য প্রস্থ থেকে কি হয়, বড়। অতএব দৈর্ঘ্য তাহলে কত, দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, হলো। তাহলে তখন আমাদের বার করতে পারে যে প্রস্থ কত, তাহলে প্রস্থ সমান কত, 90 মাইনাস এক্স, 90 মাইনাস এক্স মানে কত, 90 মাইনাস 50 সমান 40 মিটার। দেখো দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার এলো আর প্রস্থ হচ্ছে কত, 40 মিটার এলো।